وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি ভাই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আরো জোরে হবে ভাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৯তম বার্ষিকী একদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, তেঁতুলিয়া ইউনিয়নের গর্বিত সন্তান জনাব এস.এম. মুখলিসুর রহমান কামরুল ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দিক বলেন আমিন। এরপরে প্রধান অতিথি খমা আব্দুর রাকিব ভাই, আমির বাংলাদেশ জামাত ইসলাম নওগাঁ জেলা, আল্লাহ তাকেও কোরআনের সৈনিক হিসেবে কবুল করেন বলেন আমিন। আমার ডান দিকে খুব মিষ্টি উপস্থাপক আমার ভাই জনাব বাবুল হোসাইন, আমার বাম দিকে বসা আমার পরম শ্রদ্ধা শিক্ষাগুরু জনাব মফিজুর রহমান, আল্লাহ সকলকে কবুল করুন বলেন আমিন। বিজ্ঞাপনে যাদের নাম দেওয়া হয়েছে সকলকে আল্লাহ কোরআনের পক্ষে খেদমত করা তৌফিক দিক বলেন আমিন। হযরত উলামা একরাম, সম্মানিত উপস্থিতি, কোরআন পাগল, কোরআন প্রেমিক, ইসলাম দরদি আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরগুজার, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম তো ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, সরাসরি আমি তাফসিরে ঢুকতে চাই। আমরা তেলাওয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা জানেন? এটা সূরা ফাতিহা। এটা মুখস্থ আছে আপনাদের? আছে? মুখস্থ নাই কার? হাত তোলেন দেখি। মুসলমানের মধ্যে আমার একজন আপনজন আছে, তাকে নামাজের তাগিদ করেছি আমি। বয়স হবে প্রায় ৫৮ বছর। আমার কানে কানে বলছেন যে ভাই যাই মনে করেন, সূরা ফাতিহা আমার মুখস্থ নাই।
নাউজুবিল্লাহ। একটা হিন্দুর ছেলে সূরা ফাতিহা মুখস্থ বলতে পারে, কিন্তু কপাল পোড়া বিজাতির পাঁচাটা গোলাম মুসলমান পারে না। কথা বলে ঠিক না? এই সূরা ফাতিহার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হলো, এটা কখন যে মুখস্থ আপনি করেছেন তা আপনি নিজেও জানেন না, এর উস্তাদ নাই, ঠিক না ভাই? এমনিতে মুখস্থ হয়ে গেছে। কোরআন শব্দের অর্থ কি? অধিক পঠিত। তার মধ্যে সর্বাধিক পঠিত হলো সূরা ফাতিহা। এর আরেকটা বৈশিষ্ট্য, ঠিক না? এই সূরা ফাতিহার আরেকটা বৈশিষ্ট্য আছে কি জানেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন, সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, গোটা কোরআনে কারিমে এরকম আয়াত কোথাও নাই। এই পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমান যারা সালাত আদায় করে, তাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, হে সালাত আদায়কারীরা, প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বদদোয়া দাও। গায়রিল মাগদু, মাগদু শব্দের অর্থ কি বলেন? গায়রুল মাগদু শব্দের অর্থ হলো ইহুদি, দাল্লিন শব্দের অর্থ হলো খ্রিস্টান। সকল আলেমে একমত, প্রত্যেক দিন কোটি কোটি মুসলমানেরা এই বদদোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? কাজেই ফিলিস্তিনের প্রতি যে আগ্রাসন, ফিলিস্তিনি মুসলমানদের যে রক্ত ঝরাচ্ছে, আজ সিরিয়াও বসে নাই। ফিলিস্তিনের এক শিশু আফসোস করে বলেছে, আমি মৃত্যুবরণ করতে চাই এবং আল্লাহর জান্নাতে যেতে চাই। সাংবাদিকের কাছে জিজ্ঞাসা করলো, তুমি মাসুম বাচ্চা, তুমি মৃত্যুবরণ করতে চাচ্ছ আর তুমি জান্নাত চাচ্ছ, কারণ কি? শিশুটি বলছে, আমি শুনেছি জান্নাতের ভেতরে আল্লাহ পাক অনেকগুলি খাবার দিবেন। এই পৃথিবীতে আমি তো পেট ভরে খাবার পাই না। জান্নাতের ভিতরে যদি যেতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে জান্নাতের ভিতরে পেট ভরে খাবার দিবেন। মনের ভিতর কত কষ্ট, কত যন্ত্রণা হলে এই শিশুটি এরকম তার মনের কথাটা ব্যক্ত করতে পারে? আজ ইহুদি মোড়ল আগ্রাসন, মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। আমরা তো শান্তিতে আছি, সিরিয়ার মুসলমান, ফিলিস্তিনি মুসলমান শান্তিতে নাই, আছে? কথা বলেন, আছেন? ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে যাবেন। হযরতে জিবরাইল রব নামক একটা বাহন নিয়ে আসলেন। এরপরে আল্লাহ নবীকে বললেন, আপনি রব নামক বাহনে আরোহণ করেন। নবীজি বললেন, আমি করলাম। এরপর আমার বাহন ওড়া শুরু হয়ে গেল। আমি একটি সুন্দর শহর দেখতে পেলাম। সেখানে রব নামক বাহনটা অবস্থান করলেন, ল্যান্ড করলেন। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে 2 রাকাত সালাত আদায় করবেন। আমি 2 রাকাত সালাত আদায় করলাম। তাকায় দেখলাম খুব মনোরম সুন্দর একটা শহর, আমার খুব পছন্দ হলো। হযরতে জিবরাইল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহর কি আপনার খুব পছন্দ নাকি? নবীজি বললেন, হ্যাঁ। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে অপেক্ষা করেন, খুব বেশি দেরি নাই, এখানে এই শহরে আল্লাহ আপনাকে পৌঁছায় দিবেন। কোন সুবহানাল্লাহ। শহরটার নাম ছিল মদিনা। কোন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, নবীজি বলেন, আমার রব নামক বাহন আবার ওড়া শুরু হয়ে গেল। আমি দেখতে পেলাম মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছেন। সেখানে রব নামক বাহনটা নামলে, ল্যান্ড করলো। আমাকে নবীজি বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে সালাত আদায় করেন। আমি 2 রাকাত সালাত আদায় করলাম। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা সেই জায়গা যেখানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, সেইটা জায়গা। সুবহানাল্লাহ। কোন ভাইয়েরা আমার, আবার রব নামক বাহনটা ওড়া শুরু হয়ে গেল। নবীজি বলছেন, আমি এক জায়গায় গেলাম। এরপরে
রফরফ নামক বাহনটা আবার ল্যান্ড করলো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। আমি 2 রাকাত সালাত আদায় করলাম। নবীজিকে বললেন জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা আপনি চিনেন? বলে, না, চিনি না। এই জায়গা যেখানে আপনি সালাত আদায় করলেন সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস। ভাইয়েরা আমার, নবীজি বলেন, এরপরে জিবরাইল আমাকে বাইতুল আকসা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আঙ্গিনায় আমাকে দাঁড় করার পর একটা পাথরে আঙ্গুল দ্বারা গুঁতা মারলেন, তাতে পাথর ছিদ্র হয়ে গেল। অথবা আগে থেকে পাথরটা ছিদ্র করা ছিল, রফরফ নামক বাহনটা পাথরের ছিদ্রের ভেতর দিয়া রশি পার করে দিয়ে রফরফ নামক বাহনটা বাঁধা রাখলেন। ভাইয়ের আমার, নবীজি বলেন, আমি দাঁড়িয়ে আছি। এরপরে নজর করে দেখলাম হাজার হাজার পবিত্র মুসল্লিরা বাইতুল আকসায় প্রবেশ করছে। সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমার মন বলল, এখানে অবশ্যই সালাত আদায় করা লাগবে, কিন্তু এই বিশাল জামাতের ইমামতি কে করবেন? আল্লাহ নবী বলেন, আমি চিন্তা করতে না করতে হযরত জিবরাইল আমার ডান বাহু ধরলেন, সমস্ত মুসল্লিদেরকে ভেদ করে আমাকে সামনে দাঁড় করা দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জামাতের ইমামতি করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি ইমামতি করবেন। ভাইয়ের আমার, নবীজি খুব সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলেন। যখন সালাত শেষ হয়ে গেল, হযরত জিবরাইল মধুর বাটি নিয়ে আসলেন, দুধের বাটি নিয়ে আসলেন, শরাবের বাটি নিয়ে আসলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইচ্ছা মতো খান। আল্লাহ নবী দুধের বাটি হাতে নিলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সঠিকটা নিয়েছেন বেছে। যদি আপনি শরাবের বাটি বেছে নিতেন, আপনার উম্মতেরা পথভ্রষ্ট হয়ে যেত। ভাইয়ের আমার, হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পিছনে সালাত আদায় করলো তারা কারা? আপনি চিনেন নাকি মুসল্লিদেরকে? নবীজি বলেন, আমি কাউকে চিনি না। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে যুগে যুগে মানুষদেরকে হেদায়েত করার জন্য যত নবী প্রেরণ করেছিলেন, সে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী আপনার পিছনে সালাত আদায় করেছে, আর আপনি তাদের ইমামতি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই সেই বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। এই সেই বাইতুল আকসা থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছেন। আজ 200 কোটি মুসলমান থাকার পরও সেই বাইতুল আকসা আজকে মুসলমানদের দখলে নাই। কাদের দখলে নাই? মুসলমানদের দখলে নাই, আমাদের দখলে নাই। দেশ দখল নিয়ে ব্যস্ত, মুসলমানকে ধ্বংস করার জন্য ব্যস্ত। কিন্তু আজকে সেই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা, যেখান থেকে পৃথিবীর বিস্ময়কর মহাবিস্ময়কর ঘটনা ঘটেছে, মেরাজ হয়েছে, সেই মসজিদ থেকে আজকে সেই মসজিদ ইহুদিরা দখল করে আছে। কথা বলেন ঠিক না? সেই জন্যে এই পৃথিবীর কোটি কোটি মুসলমানদেরকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমরা সূরা ফাতিহার মাধ্যমে তাদের জন্য পথ দোয়া করো। ভাইয়েরা আমার, ইহুদিরা টিকতে পারবে না। এ কোরআনে কারিম আমরা রিসার্চ করে দেখেছি। কোরআনে কারিম আল্লাহ নিজেই বলেছেন, পৃথিবীতে প্রত্যেক জাতির জন্য জন্মস্থান আছে, ভূখণ্ড আছে। ইহুদিদের জন্য কোনো ভূখণ্ড আল্লাহ দুনিয়াতে আল্লাহ বরাদ্দ করে রাখে নাই। আমরা মনে করছিলাম যখন ফিলিস্তিনিকে আক্রমণ করে, তখন আমরা মনে করছিলাম যে মুসলমান বোধহয় আলু ভর্তা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু না, শেষ হয়ে যায়নি। ভর্তা বানাতে পারেনি। ভাইয়ের আমার, 7-8 এর ছাত্ররা, মাসুম বাচ্চারা
এই মাসুম কিশোরেরা ইহুদিদের বিমানের গর্জন আর তর্জন শুনে না খাওয়া রক্তাক্ত শিশুরা বিমানের দিকে লক্ষ্য করে বলছে, ইহুদির বাচ্চারা, নাপাকেরা, তোমরা আমাদেরকে বিমান থেকে বোমা বর্ষণ করে শেষ করে দিচ্ছ, আমাদের মাথার উপর তোরা আসিস, মনে রাখিস তোদের মাথার উপর আর একজন আছেন, তার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি মারবেন উপর থেকে, আমরা মারবো নিচ থেকে, একটা ইসরায়েলকে আমরা পালাবার দিব না। সুবহানাল্লাহ বলবেন না? 7-8 ছাত্র আছে দেহ প্রতিজ্ঞা করে। ভাইয়ের আমার, সাদা করিম নামে একজন এমবিবিএস মহিলা ডাক্তার, একেবারে সাদা করিম মহিলা ডাক্তার, ফিলিস্তিনের, মাত্র 3-4 দিন হয়ে গেছে বিবাহ হয়েছে। ভাইরা আমার, ফজরের সময় তিনি পাথর সংগ্রহ করলেন, পাথর সংগ্রহ করছিলেন। বাংলাদেশের সাংবাদিক এই দৃশ্য দেখার পর বললেন, বোন তোমার পরিচয় কি? আমি তো শুনতে পেয়েছি তুমি একজন ডাক্তার, তোমার বাসর সজ্জা হবে, স্বামীর সঙ্গে তুমি পাথর সংগ্রহ করো, কারণ কি? মেয়েটি বলল, আনা মুসলিম, আমি মুসলমান। আর একটা পরিচয় ছিল, আমি হচ্ছি সুমাইয়ার উত্তরসূরি, আমি এই পৃথিবীতে আমার স্বামীর সঙ্গে আমি বাসর সজ্জা করতে চাই না, আমি বাসর সজ্জা করতে চাই আল্লাহর জান্নাতে, কারণ আমি যে পাথর সংগ্রহ করছি এই পাথর দিয়া ইহুদিদেরকে আমি ধ্বংস করতে চাই। একটা মহিলা, একটা মাসুম বাচ্চা, তারা যদি এই দৃঢ় প্রতিজ্ঞা হয়, জীবনের যদি 1 পয়সা মূল্য নাই, মশা মাছির চাইতে তারা তুচ্ছ মনে করে, শহীদি রক্ত আল্লাহ কোনোদিন ব্যথা দেয় না। বাংলাদেশে দিয়েছিল, 5 আগস্ট দিয়েছিল, প্রত্যেকটি রক্তের মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে একটা বিষয় আছে, সাবা করিম যে পাথর সংগ্রহ করেছিল, সেই পাথর দিয়ে ইসরায়েলকে ধ্বংস করা কি সম্ভব? কথা বলেন না কেন? বুঝেন আমার তাফসীর? বুঝেন? ওই পাথর দিয়ে কি ধ্বংস করা সম্ভব? হ্যাঁ সম্ভব। যতটুকুন পাথর সাবা করিম মারবেন এত আধুনিক অস্ত্রের সামনে, এটা কিন্তু কিছু নয়। এক একটা যখন মারছে তখন তো বিশাল বিশাল বিল্ডিং, শহর ধ্বংসে স্তূপে পরিণত হচ্ছে। কিন্তু সে পাথর, পাথর দিয়ে কি হতে পারে? হিসাব করেন, পাথর দিয়ে কি হতে পারে? হ্যাঁ, মুসলমানদের মাইটটা যদি হয়, মুসলমানদের কার মায়ের হয়? মাইটটা যদি হয় মুসলমানদের। ডব্লিউ বুশকে এক সাংবাদিক জুতা মারিছিল, একটা জুতা মারছিল, 3 বছরে জেল হলো। জেল থেকে বাড়ায় দেখে ওর জুতার দাম উঠেছে 3 লক্ষ। কত? আবার বলেন কত? উনি আফসোস করে বলেছিলেন, আহারে আমি একটা জুতা মারছি, দাম উঠেছে 3 লক্ষ, আর একটা যদি মারতাম তাহলে আর 3 লক্ষ দাম উঠতো। মারছে কে? মুসলমান। কে মারছে? মুসলমান। কাতারে বিশ্বকাপ খেলা হয়ে গেল, ফাইনাল খেলা। সে ফাইনাল খেলায় আমি দেখেছি, তখন এই মেসির গায়ে কাতারের বাদশা একটা আল খেল্লা গায়ে ওঠা দিয়েছিল, ভালো নাম হচ্ছে আবা, ওটা সবাই পড়তে পারে না, বুঝতে পারছেন? মেসির গায়ে ওঠা দিল, মেসি নিয়ে চলে গেল আর্জেন্টিনা। মাত্র 1 সপ্তাহ পর ওই আল খেল্লার দাম একজন লয়ারম্যান বলেছে মাত্র 11 কোটি টাকা। কত টাকা? 11 কোটি টাকা। দিয়েছে কে? মুসলমান। কথা বলেন ঠিক না? সাবা করিমের যে পাথর, সেই পাথর দিয়ে আধুনিক অস্ত্রের সামনে কিছু না, কিন্তু আল্লাহ তাআলা বানাইতে পারেন, আমরা কোরআনে দেখেছি। ভাইয়ের আমার, আবাবিল পাখির উপর আল্লাহ রাব্বুল আলামিন সুপার পাওয়ার, সব থেকে শক্তিশালী আবাবিল পাখিগুলি দিয়ে ধ্বংস করেছিল একটা সুপার পাওয়ার বাচ্চা আব্রাহাকে। ছোট্ট ছোট্ট পাথর, কথা বলেন ঠিক কিনা? এত ছোট পাথর যদি একটা বস্তাত করে ভরে, বস্তার মুখ বেঁধে যদি হাতের পিঠের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে হাতে মনে করলো যে আমার পিঠটা একটু চুলকাচ্ছিল, একটু এই বস্তা পরে আমার ভালোই হলো। অথচ টাকা দেখেন, মাঠটা কার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছিল পাথর, ছোট্ট ছোট্ট পাথর। এই পাথর দিয়ে এত বড় বিশাল হাতি ভর্তা হয়ে গেছে। তাফসীর কারকার লিখেছেন, আব্রাহার এই পেটের উপর ছিল এই জায়গা, গোটা পেট নামে গেছে, 3 মাইল দৌড়াছে। আর ওই সময়
সত্য স্বীকার করছে, যেটা আল্লাহর গজব, এটা আল্লাহর গজব। ভাইয়ের আমার, বদরের যুদ্ধে দেখেছি কেউ কেউ ঘটনাকে দুর্বল বলেছেন। এক সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচারা সবাই জিহাদে অংশগ্রহণ করেছে, আমি বসে থাকতে পারবো না, আমার হাতে কোনো অস্ত্র নাই, কিছু দয়া করে দেন। নবীজি এদিক ওদিক তাকায় দেখেন একটা মরা খেজুরের ডাল। নবীজি বললেন, মরা খেজুরের ডালটা নিয়ে আসো। সাহাবী মরা খেজুরের ডাল নিয়ে আসলেন, আল্লাহ নবীর হাতে ধরা দিলেন। এবার আল্লাহর নবী মরা খেজুরের ডালটা সাহাবীর হাতে ধরা দিয়ে বললেন, যাও, জিহাদের ময়দানে চলে যাও। ভাইয়েরা আমার, ওই সাহাবী মরা খেজুরের ডাল নিয়ে এই বিশাল রণক্ষেত্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শেষে তিনি মন্তব্য করলেন, শানিত ধারালো তরবারি দ্বারা আঘাত করলে যেমন কাফের বেঈমানেরা দ্বিখণ্ডিত হয়ে যেত, আমার মরা খেজুরের ডাল দ্বারা যদি কাফেরকে যখন আঘাত করতাম, কাফের বেঈমানেরা দ্বিখণ্ডিত হয়ে যেত। মারটা কার? মারটা কার? বলেন, মার কার? হতাশ হয়েন না। এক মাস দিছে 5 আগস্ট বাংলাদেশে, খেলার শুধু টাইটারি কামাইয়া কলার পাতা দিয়ে মামুর বাড়ি দিল্লি ফেলাছে। কথা বলেন ঠিক কিনা? এই ইমানি শক্তি আলাদা। ইমানি শক্তির সামনে পৃথিবীর সমস্ত অস্ত্র নিষ্ক্রিয় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিলিস্তিনে দেখেছি। এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা আছে, আল্লাহ একটা সুযোগ করে দিবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের আলামত নিয়ে হাদিসগুলি আসছে। আল্লাহ নবী বলেছেন, এমন একটা সময় আসবে বৃক্ষগুলি ডেকে ডেকে বলবে, হে দ্বীনের মুজাহিদেরা, কোথায় যাও? আমার পিছনে ইহুদির বাচ্চা লুকায় আছে, ধর, এদেরকে হত্যা কর। পাথরগুলি ডেকে ডেকে বলবে, হে আল্লাহ দ্বীনের মুজাহিদেরা, কোথায় যাও? আমার পিছনে কাফের বেঈমান ইহুদির বাচ্চা লুকিয়ে আছে, ধর, হত্যা কর। সেই দিন তারা হত্যা করবে। সময় আসবে। সেই জন্য সূরা ফাতিহার ভিতর দিয়ে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত পথভ্রষ্ট ইহুদিরা থাকবে না। এটা ছিল সূরা ফাতিহার আরেকটা বৈশিষ্ট্য। প্রিয় ভাই সাহেব, এবার বলি সূরা ফাতিহার ফজিলত বলি। সূরা ফাতিহার ফজিলত বলি। ভাইয়ের আমার, উবাই ইবনে কাব বলেন, বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, আমিও বসে আছি, সালাতে দাঁড়াবো। সেই সময় উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাতে দাঁড়াবো। সেই সময় নবীজি বলছেন, উবাই ইবনে কাব, আমি তোমাকে এমন একটা মর্যাদা সম্পন্ন সূরার কথা বলবো না, যেরকম মর্যাদা সম্পন্ন সূরা তাওরাতে নাই, জাবরে নাই, ইনজিলে নাই, এমন একটা সূরার কথা কি বলবো না? ভাইয়েরা আমার, উবাই ইবনে কাব বলেন, আমি সালাতে দাঁড়ায় গেলাম। 2 রাকাত সালাত পড়ার পর আল্লাহ নবীর কাছে যখন আসলাম, নবীজি বললেন, আমি যখন ডাকলাম তুমি আসলে না কেন? তিনি বলেন, আমি সালাত আদায় করছিলাম। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তুমি কি জানো না, আল্লাহ রাসূল যদি ডাক দেয় তাহলে সালাত ছেড়ে দে, মুমিন বান্দারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এটাই ফতোয়া, এটাই ফতোয়া। আল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন, রাসূল ডাক দিয়েছেন, যত বড় ফরজিয়াত হোক আপনার, আর সেটা আপনার জন্য জায়েজ নাই, রাসূলের ডাকে সাড়া দিতে হবে। উবাই ইবনে কাব বলেন, বিশ্বনবী হাত বাড়ায় দিলেন, আমি তার হাত ধরলাম। হুজুর দাঁড়ায় গেলেন। কয়েক কদম গেলে মসজিদ শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নবীকে শ্রেষ্ঠ সূরার কথা স্মরণ করা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা শ্রেষ্ঠ সূরার কথা বলতে চাইছিলেন, ভুলে গেলেন নাকি? আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ার পর বললেন, উবাই ইবনে কাব, শোনো, এটা এমন একটা সূরা, এরকম মর্যাদা সম্পন্ন সূরা তাওরাতে নাই, জাবরে নাই, এমনকি ইনজিলে আর নাই। কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ফাঁকা মাঠে হযরত জিবরাইলকে নিয়ে বসে আছেন। হঠাৎ আকাশে বিকট শব্দ হয়ে গেল। ভাইয়ের আমার, নবীজি আকাশের দিকে তাকালেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটি আকাশের দরজা খোলা হলো, কোনদিন কোন নবীর জন্য খোলা হয় নাই, আজকে প্রথম খোলা হলো। ভাইয়ের আমার,
জিবরাইল বললেন একজন ফেরেশতা নেমে আসবেন। নবীজি বললেন আমি খেয়াল করে দেখলাম ওই আকাশ থেকে একটা ফেরেশতা নেমে এসে আমাকে সালাম দেওয়ার পর বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দুটি নূরের সুসংবাদ দিয়েছেন। একটি হলো সূরা ফাতিহা আর আরেকটা হলো সূরা আল বাকারার শেষের দুটি আয়াত। বলেন সুবহানাল্লাহ। এটা ফজিলত। এবার আসি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহা নামকরণ বলি তো একটু একটু নামকরণ শোনেন। আমরা কোরআনকে যতটুকু জেনেছি কোন সূরার নাম দুইটা পাইছি, একটাই অধিকাংশ। একটি মাত্র সূরা যার নাম এ পর্যন্ত আমি 40টি পেয়েছি, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। তাফসিরে জালালাইনে আসছে 22টি, অন্য এক তাফসিরে আসছে 30টি, আর একটা আসছে 40টি। কত গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা, হিসাব করে দেখেন। আল্লামা সাইদি সাহেব সূরা ফাতিহার তাফসীর লিখেছেন 520 পৃষ্ঠা। কত? 520 পৃষ্ঠা। বাংলা ভাষায় এত বড় তাফসীর আল্লাহ দুনিয়াতে কেউ লিখতে পারে নাই। চমৎকার লিখেছেন তিনি। কি সায়েন্স আর কি কোরআন হাদিস দিয়ে ভরা সেই তাফসীরটা, তাফসীরে সাইদি সূরা ফাতিহা। প্রিয় ভাই সব, এই সূরা ফাতিহার নাম হলো 40টি। আমি 10টা বলি, মিলিয়ে দিই তাহলে ভালো লাগবে। একটা নাম হলো ফাতিহা। ফাতিহা মানে কি জানেন? উন্মুক্ত সূচনা, উপস্থাপনা, উপক্রমণিকা, শুরু কথা। ভাইয়ের আমার, কোরআনের যারা পাঠক নিয়মিত, যারা কোরআন তেলাওয়াত করেন, আজকে সকালবেলা যারা কোরআন তেলাওয়াত করেছেন, সর্বপ্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করার পর যেই জায়গা গতদিন আটকানো ছিল ওই জায়গা থেকে পড়া শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আসতে বললেন কেন? এত কারণ আছে। কোরআন পড়েননি আপনারা, কি ঠিক না? কোরআনই পড়েননি। এখন তার কোরআন পড়ানো হয় না রে ভাই। আজ থেকে আমরা 35, 40, 30 বছর আগে আপনারা আমাদের বাপ চাচা নানারা যখন একটু আনাকম জানাকম যাই জানতো কোরআন, সকালবেলা ফজরের সালাত আদায় করে একটু কোরআন তেলাওয়াত করার পর তারা মাঠে ঘাটে যাইতো, কাজ করতে যাইতো, ঠিক না ভাই? আর আগে ছিল মুসলমান ছিল, আগে ছিল ডিজিটাল, এখন হয়েছে স্মার্ট। কথা বলেন ঠিক না? এই মুসলমান এত স্মার্ট হয়েছে, সকালবেলা যখন বের হয়, এখন তো শীত পড়েই গেছে, এতই ঠান্ডা ওদের কাছে, তারপরে সকালবেলা বের হয়, চায়ের স্টলে আসে, আর ওই যে ডায়াবেটিক্স ধরছে, লাল চা চিনি ছাড়া খায়, আর দুনিয়ার পচা রাজনীতি করে। ওখানে বসেই কাউকে 10 বছর জেল দেয়, কারো 10,000 টাকা জরিমানা করে। কথা বলেন ঠিক না? ছোট বাচ্চা এসে বলেছে আব্বু বাসায় জানতো যা দেখেন আমার বাজার গরম, ভোগ করে ভয় করে না, এমন মানুষ তো মানে দুনিয়াতে নাই। আছে নাকি? আছে নাকি? আমার কামরুল ভাই, চেয়ারম্যান ভাই, ভোগ করে ভয় করেন, ভাবিক করে আমরা সবাই করি। কথা বলেন ঠিক না? সবাই করি। বুঝতে পারছেন? জমিদার ঘোষণা করেছে যে দেখো তো, ভোগ ভয় করে না এমন লোক যদি দুনিয়াতে পাই তো আমার জমিদারের অর্ধেক উইল করে দিব। সব মানুষ এসে হাজির, জমিদারের অর্থ সম্পদ পাওয়ার লোভে সবাই এসে হাজির। এখন যারা ভোগ ভয় করে তারা বাম দিকে থাকবে, আর যারা ভয় করে না তারা ডান দিকে থাকবে। এখন কোরআন কারীম নিয়ে যে কসম খেয়ে বলা হচ্ছে, সত্যি করে বলো তুমি ভোগ ভয় করো? বলছে হ্যাঁ করি। করতে 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 শেষ পর্যন্ত সবাই চলে গেছে। আমার বাবুল ভাইয়ের মতন একটা শুকনা শাকনা মানুষ ডান দিকে দাঁড়ায় আছে, যেদিক ভয় করে না সেদিক দাঁড়িয়ে আছে। এবার জিজ্ঞাসা করছে বলেন তো আপনি কি ভোগ ভয় করেন না? তিনি বলছেন ভোগ ভয় করি কিনা তা জানি না, তবে আমি যখন এখানে আসি তখন আমার স্ত্রী বলে দিয়েছে সব মানুষ যেদিক যাবে তুমি কিন্তু সেই দিক যেতে পারবে না, একাই একদিকে দাঁড়ায় থাকো। আমি একাই একদিকে দাঁড়িয়ে আছি। তার মানে আরো বেশি ভয় করে। কথা বলেন ঠিক না? ও কি করে? বেশি ভয় করে। লাল কাপটা রেখে বইয়ের কাছে যায়, সুর সুর করে বিলানের মতো যায়। ওর হাত পাও এত খসখসে, 9 খুরি সর্ষের তেল হলে ওর হাত পাও ভিজবে না। ওই যে একবার জমার দিন উজু করছিল, আবার পয়সা রাখলে জমার দিনে করবে। এই আমার আশেপাশে কোথাও এক এক ছেলে এসে বলছে হুজুর সারা বছরে 5 বার নামাজ পড়েছি আর 3 বার উজু করেছি। আমি অঙ্কটা মিলিয়ে দে তুই। বলছে হুজুর আমি 2টা ঈদ পড়েছি, উজু করে করেছি, আর বাকি 3টা ছিল জানাজা। একটা জানাজা আমি উজু করেই করেছি, আর বাকি 2টা উজু করা হয়নি। কেন? জানাজা শুরু হয়ে গেছে, আমি ভ্যান চালক, ভ্যান
নিয়ে যাচ্ছি, যায় দেখি একেবারে জানাজা শেষের দিকে। তা আমি ওযু করে যদি জানাজা সালাত ধরি তাহলে অতক্ষণ থাকবে না, আর আমি একা একা এই জানাজা সালাত আমি পড়তেও পারবো না। এই জন্য ওযু ছাড়াই আমি দাঁড়ায় গেছি। আমি বললাম, লাশ বলতো কার এই জানাজা হলো? কানে কানে আমাকে বললো। আমি বলি যাক ঠিক আছে, যেমন মুদ্দার তেমনি জানাজা। কথা বলে ঠিক না ভাই? এই সূরার নাম হলো হাম। হাম মানে হলো প্রশংসা সূরা। মানুষ যা খায় যা দেখে মুখ থেকে বেরিয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করেন না? করেন না আল্লাহ শুকরিয়া? এই সূরার নাম হলো সূরাতুল দোয়া, প্রার্থনার সূরা। এই সূরার নাম হলো উম্মুল কিতাব, কিতাবের মা। সমস্ত কিতাবের সারগর্ভ, সারাংশ হচ্ছে সূরা ফাতিহা। বলো আলহামদুলিল্লাহ। এই সূরার নাম হচ্ছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। নামাজের সূরা পড়েন না আপনারা? পড়েন আপনারা? সূরাতুস সালাত এই সূরার নাম। এই সূরার নাম হলো সূরাতুশ শিফা, রোগ আরোগ্যকারী। সুবহানাল্লাহ কোন। কি হয়? রোগ আরোগ্যকারী। এই সূরার নাম হলো আল কানস, মানে জ্ঞানের আকর, জ্ঞানের খড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, নবীজি বলেছেন তাওরাত, জবর, ইনজিলে যে জ্ঞান আছে, গোটা কোরআনে কারিমে সেই জ্ঞান আছে। গোটা কোরআনে কারিমে যে জ্ঞান আছে, সূরা ফাতিহার ভিতরে সেই জ্ঞান আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাফসীর কারকেরা বলেছেন তাওরাত, জবর, ইনজিলে যে জ্ঞান আছে, কোরআনে কারিমের ভিতর সেই জ্ঞান আছে। কোরআনে কারিমে যে জ্ঞান আছে, ফাতিহার ভিতর সেই জ্ঞান আছে। আর ফাতিহার ভিতর যে জ্ঞান আছে, বিসমিল্লাহর ভিতর তাই আছে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ তাই আছে। ওই যে তারা সংসদ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এত বড় একটা পবিত্র ওঠা দিয়ে আর লেগেছে আল্লাহ সর্বশক্তিমান। ভাইয়ের আমার, বলুন দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে 190টি নেকি আপনার আমল নামে লেখা হলো। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর নাম আছে 4টি অক্ষর, নিলে আপনি 4 10 40টি পাবেন, আর বিসমিল্লাহ পড়লে 190টি পাবেন। প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কথা বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাই বলে বৈধ কাজে, বৈধ কাজে আপনি ওই যে 8 দিনে পচা তালের রস আর ওই যে কি যে হাঁসের হাঁসের গোস্ত আর চানাচুর দিয়া যখন খাবেন, খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ, খাইয়া বলবেন আলহামদুলিল্লাহ, তা কিন্তু চলবেন না। গনি গুল আপনি মুখে দেওয়ার পর শুরু করলেন বিসমিল্লাহ দেয়া, শেষ করবেন আলহামদুলিল্লাহ, তা দেয় না। হালাল খাবার সময়, হালাল খাওয়ার সময় তারা কিন্তু বলতে পারে নাই, ওটা বিসমিল্লাহ পড়তে পারে নাই। আল্লাহ সর্বশক্তিমান বলেছেন কপাল পোড়া হলে যা হয়। এই জন্যে, এই জন্যে দেখেন কোরআনে যা আছে ফাতিহাতে তাই আছে, ফাতিহা যা আছে বিসমিল্লাহ তাই আছে। 67টি মহাসমুদ্র আল্লাহ যেন একটা ঝিনুকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সেই কত বড় জ্ঞান আছে কোরআনে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। নবী আপনি বলেন তামাম পৃথিবী, সমুদ্র, মহাসমুদ্রের পানি যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীতে যত গাছ আছে গাছগুলি যদি আমি আল্লাহ কলম বানা দিই, তাহলে সমুদ্রের অথায় পানিরূপী কালি দ্বারা আর এই পৃথিবীর বৃক্ষগুলি যদি কলম বানা দেওয়া হয়, এই কলম দ্বারা যদি এই কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা শুরু হয় তাহলে শেষ হবে না। এমনকি সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে, আবার ভর্তি করে দেওয়া হবে, আবার লেখা শুরু হবে, তবু এই কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই সে কোরআন। ভাইয়ের আমার, পৃথিবীতে 35 কোটি ঘনমাইল পানি আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। অনেকে ঘনমাইল বুঝবেন না, সময় লাগবে বোঝাতে। বিজ্ঞানীদের থিওরি শুনেন। বিজ্ঞানীরা বলেছে পৃথিবীর সমস্ত স্থলভাগ পাহাড়গুলি তুলে যদি, এই পাহাড়, স্থলভাগ, মাটি সবগুলি যদি তুলে
সমুদ্রের ভিতর নিক্ষেপ করা হয়, তাহলে এক গ্লাস পানিতে যদি এক মুষ্টি চিনি দেন, তাহলে চিনি যেমন শরবত হয়ে যাবে, অনুরূপ ভাবে স্থলভাগ আর পাহাড়গুলি তুলে যদি সমুদ্রে নিক্ষেপ করেন, তাহলে মাটি শরবত হয়ে যাবে। এই সে সমুদ্রের পানি দিয়া কোরআনে কারিমের ব্যাখ্যা লেখা শুরু হবে, তো শেষ হবে না। সুবহানাল্লাহ কোন, শেষ হবে না। কিসের ফুটানি করো? আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাজশাহী কলেজে যদি পড়ে, অর্থনীতি চান্স যদি পায়, অহংকারের ঠেলায় ও চুলগুলি এমন করে কাটে রে ভাই, তালপট্টির টিপ বানায়। কথা বলেন ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেন নাই হে ইমানদারগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়ালাইকুম নারা, তোমার আহলে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আল্লাহ আল্লাহ নির্দেশ করছেন, আর তোমার আহলে পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নির্দেশটা কার? তা আপনি মসজিদে যখন সালাত হয়ে গেল, তখন আপনার ছেলে হাফ প্যান্ট পরে খাটের উপর শুয়ে আছে, বিলেতি কুত্তার মতন লতবদে চেহারা, মোবাইল টিপতে টিপতে ওর পেটটা হয়ে গেছে তরমুজের মতো। কোনোদিন ঠ্যাং ধরে টান মারিছিলেন? এই শয়তান, এই শয়তান, 40-50 লক্ষ টাকা খরচ করে আমি বাড়ি বানাইছি, তো 60-70-80 লক্ষ টাকা খরচ করে আমি খাট বানা দিছি, তুই শুয়ে থাকবি, তো নামাজ পড়া লাগবে না? বলছেন কোনোদিন? বলছেন কোনোদিন? আপনার কাছ থেকে টাকা নিল, 400-500 টাকা নিল, নেওয়ার পর ওরা চুল কাটতে যায় রাতে, সেলুনে বসলো, এমবাপ্পে, নেইমার, মেসি, কার মতো যে চুল কাটে। তারপরে শাহরুখ খান, আমি শাহরুখ খানের ছবি দেখে মনে হলো এটা হিজড়া না মেয়ে মানুষ না পুরুষ মানুষ, চিনাই যাবে না। ঠিক না ভাই? এই চুল কাটলো, আপনার সামনে যখন আসছে, আপনার কাজটার দিত টাকা দিয়া, আপনার ছেলে চুল কাটিছে নেইমারের মতন, খ্রিস্টানের মতন হয়ে গেছে, আপনি কিছু বলবেন না? বলার কিছু নাই? ধরছেন কোনদিন ছেলে? ধরছেন? এই যুবকেরা, তরুণ সমাজেরা, ছাত্র সমাজেরা, তোমাদের অনেক দায়িত্ব। মনে করো না 5 আগস্ট বিজয় লাভ করেছি বলে সবকিছু করেছি, না। চরিত্রকে বিল্ড আপ করো। তোমার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা নজর করছি, খেয়াল করছি, দেখছি, আমরা দেখছি ধ্বংস হয়ে যাচ্ছ। তোমার প্যান্টের দিকে তাকালে ঘৃণা হয়, এমন টাইট প্যান্ট পরে মনে হয় ঠ্যাং দিয়েই সিলে করছে। ঠিক না? তারপরে যদি ওর জামার দিকে তাকান, হাই হাই, ওটা ছায়া ব্লাউজ বলাই মুশকিল। আর জুতের দিকে যদি তাকান, মনে হয় জুতে না, ট্রাক্টরের টায়ার পরে আছে। কথা বলেন ঠিক না? মাঝখানে দেখলাম এই পর্যন্ত সিপ রাখলো, পরে আবার দেখলাম এই পর্যন্ত সিপ রাখা শুরু করছে, পরে জানলাম এখানকার ঘটনা, জানলাম এই পর্যন্ত সিপ কাটলো কেন, পরে জানলাম ইন্ডিয়ার একজন ফিল্ম স্টার এখানে ফোড়া হয়েছিল, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার এই চুলটা পরিষ্কার করে এই ফোড়াটা অপারেশন করেছে। আমার দেশে যুবকরা বলছে বাপ রে বাপ, এটা একটা স্টাইল, সেই জন্য একটা স্টাইল। এখন আবার করলো কি, লেখাপড়ার ঠেলায় ইউনিভার্সিটিতে পড়ে জাতা কথা নাকি, রাজশাহী কলেজে পড়ে, পলিটেকনিক্যালে পড়ে, সেই জন্য অহংকারের এরা এত জঘন্য, এত নিচে নামছে, ভাবলে অবাক লাগে। হেডমাস্টারের সামনে এরা বিড়ি খায়, আবার হেডমাস্টারও বিড়ি খায়। এখন হাই স্কুলে গেছি, যায় দেখি 4 জন স্যার অফিসের মধ্যে বসে থেকে সিগারেট খাচ্ছে। এই যদি হয় নাচনা বুড়ি, ওই যে কথা আছে না, একত নাচনা বুড়ি তাৎ পড়ছে ঢাকের বাড়ি। কোরআনের জ্ঞান না থাকলে যা হয়। আমি যখন দাখিলি পাস করি, ইন্টারমিডিয়েট যখন উঠি, তখন একটা কলেজ ইন্সপেকশনে আমরা গেলাম, ছাত্র হিসেবে হায়ার করে নিয়ে গেল, নতুন কলেজ মঞ্জুরি হয়নি। আমাদের সামনে এক স্যার আসলেন, নাম খুব সুন্দর, নামও নিব না, এই রাজশাহীর কোথাও। তো স্যারে ক্লাস করলেন, হৈমন্তীর গল্প পড়ালেন, রবীন্দ্রনাথের ছোট্ট গল্প পড়ালেন। স্যারটার স্পিকিং পাওয়ার খুবই সুন্দর, খুব ভালো লাগলো, চমৎকার ক্লাস করলেন। প্রায় 45 মিনিট ক্লাস করলেন, আমরা বিরক্ত হলাম না। মুসলমান স্যার, বাপ হলো, দাদা হলো হাজি। ক্লাস যখন হয়ে গেল, শীতের দিন, মাঠের মাঝখানে 5 জন ছেলে আমরা দাঁড়িয়ে আছি, সবাই তখন দাখিলি পাস। দেখি স্যার ক্লাস থেকে বেরিয়ে সরাসরি, তখন এই বেষ্টনী দেওয়া আছে, তখন অত টয়লেট করা নাই। স্যার গেলেন, তারপরে দাঁড়া থেকে ব্রাশ ফায়ার করলেন, ব্রাশ ফায়ার করলেন। আমাদের রক্ত ফিঙ্কি দিয়ে উঠলো, খুব রাগ হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল।
পাঁচজনের সিদ্ধান্ত নিলাম স্যার যদি আসে জিজ্ঞেস করবো আমরা। তারপর যখন স্যার আমাদের কাছ দিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম স্যার একটু দাঁড়াবেন। স্যার দাঁড়ায় গেল। আমি বললাম স্যার আপনি দাঁড়া থেকে কামটা করলেন কেন? তো স্যার খুব লজ্জা পেয়ে গেছে। আমি বললাম স্যার, স্যার স্বাভাবিক করছি। স্যার আপনি স্বাভাবিক হন। আমাদের এলাকায় একটা কথা আছে, আমার দাদিরা আমার নানিরা একটা কথা বলে, বাড়ির গিটান যদি দাঁড়িয়ে পেশাব করে বেটার বইয়ের নাকি বলে ঘুরিয়া ঘুরিয়া পেশাব করে। তো দোষটা আপনার না, কারণ যে স্যারের কাছে পড়েছেন ওই স্যারটাও দাঁড়া থেকে মারতো, তার স্যারও দাঁড়া থেকে মারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এই যে দাড়িয়ার টুপি, দাড়িয়ার টুপি, দাড়িয়ার টুপি দেখলে তো আপনাদের গাও জ্বলে। এই চুলকানিটা বন্ধ হয়েছে 5 আগস্টের পর। কথা বলেন ঠিক না? আরে 5 আগস্টের পর দাড়ি চুলকাও। দাড়ি তো এটা রাজমুকুট মুসলমানদের। এই টুপি রাজমুকুট রানী এলিজাবেথের। কোটি কোটি টাকা দামের যে রাজমুকুট তার মাথায় আছে, তার চাইতে মুসলমানদের এই 10 টাকা দামের টুপির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ রানী এলিজাবেথের দুনিয়ার রাজমুকুট, আর এই মুকুট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুকুট। কথা বলেন ঠিক কিনা? দাঁড়া থেকে ব্রাশ ফায়ার করলো কেন? এই জন্য বলছি কোরআনের জ্ঞান যাদের আছে, মাদ্রাসার একটি ছাত্র হাফিজি আলিয়া কওমি মাদ্রাসার ছাত্র যারা লেখাপড়া করেছে দাঁড়িয়ে থেকে পেশাব করেছে, একটা ঘটনা আমাকে দেখাতে হবে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমার নেটে বক্তব্য যাচ্ছে, সারা দুনিয়া শুনবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই বক্তব্য আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেন। কারণ কি? কারণ হচ্ছে কোরআনের জ্ঞান আছে তাদের ভিতর, রক্তে শিরায় উপশিরায় কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে। সেই জন্য যাদের কলিজার ভিতরে কোরআন থাকে তারা বাদরামি করে না, সন্ত্রাস করে না। কথা বলে ঠিক কিনা? যত সন্ত্রাস আর দুর্নীতি তারাই করে। ইন্নাল্লাযী লাইসা ফি যাওফি শাইয়্যুম মিনাল কোরআনে কাল বাইতুল খারিব, রাহু তিরমিজি হাযা হাদিসুন সহিহুন। আল্লাহর নবী বলেছেন, যেই সিনার মধ্যে কোরআন নাই, যে বডির মধ্যে কোরআন নাই, সেটা হলো ভাঙ্গা গৃহ। ভাঙ্গা গৃহে কি থাকে? যে গৃহের মধ্যে মানুষ বাস করে না, উজাড় গৃহ, ভাঙ্গা গৃহ, সেখানে কি থাকে ভাই? উই পোকা থাকে, তেলা পোকা থাকে, সার পোকা থাকে, বিষধর প্রাণী থাকে। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবী তার দৃষ্টান্ত দেখতে হবে। তিনি বলছেন যেই সিনার মধ্যে কোরআন থাকে না, ওই সিনার ভিতরে ভাঙ্গা বাড়ি যা থাকে এই সিনার মধ্যে তাই থাকে। কথা বুঝতে পারছেন? তাই থাকে। সেজন্য এই সূরার নাম বললাম আল কানস। কানস মানে কি? জ্ঞানের আকর। সুবহানাল্লাহ কোন জ্ঞানের খনি। এই কোরআন একটি অতরান্তিক কিতাব, অগাধ জলধি, কুল কিনারাহীন একটি কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। আজকে এই কোরআনের সাথে আমরা সম্পর্ক নষ্ট করেছি। আজ কোরআন যে মুসলমান ডিমান্ড করে সে মুসলমান আমরা হতে পারি নাই। যদি হতে পারতাম ফিলিস্তিনি মুসলমান আজকে মার খাইতো না। কথা বুঝতে পারছেন? আমাদেরকে তৈরি হতে হবে। হতাশার কিছুই নাই, মুমিনেরা কখনো হতাশ হয় না। কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সাহেব, আসুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র কার? আবার বলেন কার? আবার বলেন কার? ছাত্র লাইফে মোহনপুর কলেজে স্লোগান দিতাম, তখন বুঝে গেছি কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী। বুঝতে পারছেন? স্লোগান হয়তো 2-3 ধরনের। এক ধরনের স্লোগান হতো পিছনে সামনে ছাত্রীরা থাকতো, তারপরে ছাত্র থাকতো, তার পিছনে থাকতো ডুগিয়ার তবলা, গড় রে গড় দেশ গড়স, ওরে দেশ স্লোগান হয়। তারপরে কেউ বলতো জালো রে জালো, আগুন জালো। আর আমাদের শুরু হতো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কোন। তখন বুঝতে পারেছি জান্নাতি আর জাহান্নামীর দল কারা। তখন বুঝতে পারছি। বুঝতে পারছেন? কাজেই গত কয়েকদিন আগে দেখলাম একটা প্রোগ্রাম করছিল, সেই প্রোগ্রামে যাচ্ছে দলে দলে লোক যাচ্ছে কেশরহাটে, পিছনে দেখছি ডুগিয়া তবলা হারমোনিয়াম বাজাচ্চার যাচ্ছে, বাজাচ্চার যাচ্ছে। এটা কি মুসলমানদের সংস্কৃতি হতে পারে? তারপরও বলছেন যে আমি এই দল করে আমি কেন আল্লাহ জান্নাত পাবো না? তোর লজ্জা আছে? জান্নাত পাবো এত বড় অন্যায়কে সমর্থন করার পর? এই কথা বলেন ঠিক না? মুসলমান কপাল পড়া মুসলমান। প্রশংসা হবে কার? ভাইয়ের আমার, কোন অহংকারী যদি বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব না,
আল্লাহ কি করবেন? কোন বিনয় বান্দা, তাকওয়াবান, পরেজগার, সালেহ নেক বান্দা, মকবুল বান্দা যদি বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, তাহলে আল্লাহ কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকর আদায় করো, সম্পদ বাড়ায় দেব, নিয়ামত বৃদ্ধি করে দিব। আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, কঠিন পীড়াদায়ক শাস্তি আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। একটি আয়াতে দুটি জবাব দিয়ে ফেলছেন। যারা মুমিন, মুত্তাকি, পরেজগার, মকবুল, সালেহ বান্দা যারা শুকরিয়া আদায় করবেন, যা পেয়েছেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবেন। আর কোন অহংকারী এত কিছু পর পর শুকরিয়া আদায় যারা করে না, আমি আল্লাহর মেহেরবানি এই এই জগতে আসার পর অনেক গরিবের বাসাও খাইছি, অনেক বড় লোকের বাসাও আল্লাহ আমাকে নিয়ে গেছে। এক বড় লোকের বাসায় গেলাম, পল্লী, একেবারে অজপাড়া, কোটি টাকা পার করেছে, এক বাসা বানাইছে। ঢুকে ইন্নালিল্লাহ পড়েছি, এটাই তো রাজপ্রাসাদ। তো বাড়ির মালিক একেবারে বৃদ্ধ মানুষ, বলছে আরে বা তুমি আমার এই এই ছাগলের একটা খুপড়ি দেখে অবাক হয়ে গেছে রে বারে। যে খাটত আমাকে বসতে দিছে, খাটের দাম 2,10,000 টাকা দাম। আমি একটু শুইলাম যে এত দামি খাট তো আমি শুইতে পারবো না। ডাইনিং প্লেসে যেখানে চা খাবার দিল, সেই ডাইনিং প্লেসের দাম হলো 1,75,000। কত? 1,75,000। তিনি পয়সা থেকে একটু সার্থক করে নি। নেওয়ার পরে ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে না। তার মানে ছেলেরা মাল পানি কামায়, বুঝতে পারছেন? খাবার দিল, খুব ভালো ভালো খাবার দিল, খাচ্ছিলাম। বলছিলাম চাচা একটু কথা বলবো আমি। হ্যাঁ বলেন। আমার সাথে আপনি খাচ্ছেন না কেন? তো বাবু আমার জন্য রুটি হচ্ছে। পরে রুটি আসলো, পাতলা রুটি 2টা আসলো। যদি এইভাবে ধরেন তাহলে ওই আলো দেখা যাবে, এত পাতলা। আপনাদের জন্য 2 লোকমা লাগবে, তাহলে শেষ করে দিবেন আপনাদের। আমি বললাম খা না, এত ভালো ভালো খাবার খাচ্ছি আমরা, আপনি খাচ্ছেন না কেন? বসে আসবে একটু পরে। দেখি করলার ভাজি আসলো। এই করলার ভাজি আর ওই রুটি দিয়া ওই বাচ্চারা সাবাচ্চার খাচ্ছে, বুঝলেন? আমি বললাম চাচা এই হাই রোড দিয়ে কোনোদিন গেছেন? হাই রোড দিয়ে যায় দেখেন, আপনার মতন বনি আদমের সন্তান, আপনার রক্ত যা তাদের রক্ত তাই, কলার পাতা দিয়ে, পলিথিন দিয়ে, কুড়া জখম, ভাঙ্গা টিন দিয়ে ঘেরাও করা আছে, তারা মানুষ ভিক্ষা করে পাইছে। একটা সাপুড়ার মেয়ে, একটা সাপুড়ার মেয়ে, আমি বাজারে বসে আছি, সাপুড়ার মেয়ে এক বাচ্চা নেছো, হুজুর আমাকে কিছু দেন। আমি 10 টাকা বের করে দিয়ে বললাম যে তোমরা খাও কি? বলছে আপনি না হুজুর। ওই যে ওরা বললো আপনি হুজুর, আমাকে শিক্ষা দিচ্ছে। আপনি হুজুর না? হ্যাঁ। আমাকে কেন জিজ্ঞেস করলেন যে তোমরা খাও কি? আপনি জানেন না রিস্কের মালিক আল্লাহ, আমাকে আল্লাহ খাওয়াই, সুবহানাল্লাহ কোন। আমি অবাক হয়ে গেলাম, আরে আমাকে একটা বেদের মেয়ে আমাকে শিখাই কি রে? হ্যাঁ, আশ্চর্য কথা। আল্লাহ খাওয়াই। সারাদিন বসে, সারাদিন বলছে তোমার ভাই চলে গেছে, আমিও বের হয়ে গেছি, আমি মুরগি কিনে নিয়ে যাবো আর তোমার ভাই হাট বাজার করে নিয়ে আসবে। তারপরে এক জায়গায় রান্না করে প্রত্যেক দিন আল্লাহ আমাদেরকে খুব ভালো ভালো খাবার খাওয়ায়। খাওয়াই তো। আমি বললাম চাচা শোনেন, একটা গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, আর শরীর থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। তখন আর একজনে ধরে ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তার কাজ করে ফেলে, বুকে ইটতে যন্ত্র দিয়ে ধরে বলছে এই তোর বেশ দেখেছি 60/40 রে তুই। আচ্ছা তুই মনে হয় দেহত কিছু দিস না তালা। এই শোন, ভালো ভালো খাবার খা, কবিতর খা, ডিম খা, দুধ খা, ভালো ভালো খাবার খা, তোর কোনো চিকিৎসা নাই। কথা বলেন ঠিক না? তার মানে কি? বড় লোকের অসুখ হয়েছে খালে মরবে, গরিবের অসুখ হয়েছে খালেই বাঁচবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, হাতে কি দেখছেন? মোবাইল। এই মোবাইলের কারবার দেখেন। এই মোবাইলে যদি অ্যাকাউন্টে টাকা থাকে, কানের সাথে সম্পর্ক আছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি অ্যাকাউন্টে টাকা না থাকে, একটি মহিলা কণ্ঠ বলে দেয় আপনার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ টাকা নাই, রিচার্জ করুন, বলে কিনা? এই বলে কিনা? এখানে আমার একটা আপত্তি আছে। এই মোবাইলের ভিতরে মহিলার কণ্ঠ লাগালো কেন এই লুচ্চারা? আমার প্রশ্ন এটা। দয়া করে রিসার্চ করুন। এই কথা যদি কোনো পুরুষ বলতো, এই কথা বলেন, কোনো পুরুষ যদি বলতো তাহলে আমাদের কোনো ক্ষতি হতো? তাহলে লুচ্চা কোম্পানি মেয়েরক নামাইছে কোথায়? ইসলাম নারীক দিল কি আর সমাজ ব্যবস্থা নারীক দিল কি? গর্তের ভিতর থেকে টেনে বের করে
ইসলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজ সিংহাসনে বসেছেন, রানীর মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক না? সমাজ ব্যবস্থা কি করলো? আমি একটু বলি আপনাদেরকে। আল্লাহর নবী গারে হীরার গুহায় বসে আছেন, হযরতে জিবরিলের সঙ্গে কথা হচ্ছে, তাওহীদ নিয়ে রিসালাত নিয়ে কথা হচ্ছে। সেই সময় মা খাদিজাতুল কুবরা একটু ছাতুয়ার একটু ঠান্ডা পানি নিয়ে আল্লাহর নবীর কাছে যাচ্ছিলেন। ভাইয়েরা আমার, ওই সময় হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা খাদ্য নিয়ে আসছে, আমি বিদায় হয়ে চলে গেলাম। ভাইয়েরা আমার, বহু কষ্ট করে খাদিজা যখন গারে হেরার গুহায় পৌঁছলেন, আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি আজকে আমার কাছে এগিয়ে আসো, তোমার জন্য দারুণ সুখবর আছে। খাদিজা যখন এগিয়ে গেলেন, আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে জিবরাইল বসেছিলেন, যাবার সময় বলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। মেয়েদের প্রশংসা করলাম, সেই জন্য আপনাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়ালো না, ঠিক না ভাই? বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, খাদিজা কেঁদে ফেলে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী জন্ম সার্থক, নারী জন্ম সার্থক, আল্লাহ আমাকে সালাম জানিয়েছেন। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, শুধু আল্লাহ তোমাকে সালাম জানান নাই, যাবার সময় জিবরাইলও তোমাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আমার সম্মানিতা মা বোন, মায়ের জাতকে আল্লাহ সালাম জানায়, হযরত জিবরাইল সালাম জানায়া মায়ের জাতের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই মায়ের জাতকে এই সমাজ ব্যবস্থা বলেছে, হে নারী, তোর মাথার উপর থাকবে একটা মাটি কাটা ডালি, হাতে থাকবে একটা কোদাল, রাস্তার গর্ত ভরাট করবি, কয়েক কয়েক ডালি মাটি ফেলার পর সারিবদ্ধ হয়ে বসে থেকে মাথার উপর তুলবি, যদি উপর না থাকে মাথার পাকা চুল তুলবি। এই কথা বলেন ঠিক কিনা? এই তেঁতুলিয়া ননে মাটি কাটে কি কাটে না? এই কাটে কি কাটে না? আবার বল, কাটে কি কাটে না? হায় হায়, বেশ কিছু মেয়েরা মাটি কাটিচ্ছে। আমি মোটরসাইকেলে যাচ্ছি, দাঁড়ায়া বললাম, মা আপনি মাটি না কাটলে হয় না? ওরে বাপ রে, আমি যেন মুসাকে ঢেল মারছি রে ভাই। ওরা এত কথা শোনালো, বলেছে আজকে আমার ওষুধ লাগবে, এই লাগবে, সেই লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, এগুলি আপনি কিনে দেবেন নি? হায় হায়, আমি কিছু হাদিস কোরআন শোনালাম, দেখে ওরা শান্ত হলো। এ মায়েরা খেয়াল করবেন, খেয়াল করবেন, মনে রাখবেন, মাটি কাটা ইট ভাটার কাজ করে নিম্বর হয়ে, চেয়ারম্যান হয়ে, সচিব হয়ে, প্রধানমন্ত্রী হয়ে নারীরা কখনো সম্মানিত হতে পারবে না, পারবে না, পারবে না। এই আপনি একটা নিম্বর হন, মাঝে মাঝে আমাদের কাছে অনেক দুঃসংবাদ আসে, লুচ্চা কিছু চেয়ারম্যান তো আছে এক শ্রেণী। আমার সবাই কি কামরুল ভাইয়ের মতন? কথা বলেন, সবাই কি কামরুল ভাইয়ের মতন? এক শ্রেণীর চেয়ারম্যান আছে, নিম্বার নিক বিয়া করে বসে আছে। কথা বলেন ঠিক না? কত দুর্ঘটনা ঘটে। মায়েরা, নিম্বার চেয়ারম্যান হয়ে আপনি আপনি নিজেকে সম্মানিত ভাবেন না। আল্লাহকে ভয় করুন। কারে ভয় করুন? বলেন, কারে ভয় করুন? আল্লাহরে ভয় করুন, আল্লাহরে ভয় করুন। কথা বুঝতে পারছেন? আমি একটা হাদিস বললাম, একটা হাদিস। ভাইয়ের আমার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনি মাত্র 13টা পট্টি দেওয়া একটা কাপড় পরে আছে। কতটা পট্টি দেওয়া? বিশুদ্ধ হাদিস, একটা কাপড়ে 13টা পট্টি দেওয়া আছে, চাপা দেওয়া আছে, তালি দেওয়া আছে। বুঝতে পারছেন আপনারা? কতটা কতটা বললাম? আপনার আমার স্ত্রী একটা পট্টি আলা পরে? কথা বলেন, পরে? আরে পরে তো না। আমার এক স্যার বলেছে, বেটা শোনো, তোমার ভাবিক আমি জীবনে কোনো কিছু কিনা দেয়া সন্তুষ্ট করতে পারিনি। এরকমও তো স্ত্রী আছে। বুঝতে পারছেন? একদিন ওই স্যার বলছে, বেটা আমি চালাকি করলাম, ঈদের দিন আমি একটা শাড়ি কিনেছি। কি কিনেছি? শাড়ি কেনার পর বাসায় আসছি, আসার পর আমি শাড়িটা একটু লুকান লুকান ভাব করেছি। বুঝতে পারছেন? আর অধিক বন্দুক বলেছি, শোন আমি ফোন দিয়ে যা বলবো তুই হাত ধরবি। সাজানা নাটক। আমি শপিং ব্যাগটা একটু আড়াল করার চেষ্টা করছি। ওই জিজ্ঞেস করছে, স্যারে আমাকে বলছে যে তোমার ভাবি জিজ্ঞেস করছে ব্যাগে কি আছে? কথা বলি না। কি ব্যাপার, শুনতে পাচ্ছ না? ব্যাগে কি আছে? তাই আমি বললাম, আমার বন্ধু তার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছে।
শাড়ি দেখা হবে না? হ্যাঁ, দেখা হবে না। দেখো, শাড়ি দেখে বলিচ্ছে, শাড়ি দেখে বলিচ্ছে, টাকা দেখো, তোমার কপালে চোখ আছে? তোমার বন্ধুর চয়েসটা দেখো দেখি, কত সুন্দর শাড়ি, টাকা দেখছো? হাই হাই, হাই শোনো, তোমার বন্ধু বলে দিও, এই শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, এই শাড়ি আমি নিয়ে ফেলে দিলাম। আর তোমার বন্ধু ফোন করে বলে দিও কালকে যেন এটা আর একটা শাড়ি নিয়ে ফেলে দেয়। তখন বলছে, বাপু আমি খামাখা ফোন দিলাম, নিচে নামে গিয়ে ফোন দিলাম, এ দোস্ত, তুই তো তোর আপার বাসায় চলে গেছিস, তো এই যে শাড়িটা তুই যে তোর বইয়ের জন্য কিনেছিস, তোর ভাবির খুব পছন্দ হয়েছে, তো তোর ভাবি শাড়িটা নিয়ে নিল, তুই আর একটা শাড়ি কিনে নিস। ওখান থেকে বলছে, আচ্ছা আচ্ছা। সাজানা নাটক তো। বাস, খাওয়া দাওয়া সব সারা, একই মশারির তলে শুতে গেছে। স্যার বলছে, জীবনে একটা সত্য কথা এখানে বলি না, বউ তো একটা সত্য কথা বলি। কাছে নিয়ে বললাম, শোনো একটা সত্য কথা বলি, তো কি? তো শাড়িটা আসলে আমার বন্ধু কিনে নি, তো তোমার খুব পছন্দ, তো শাড়িটা আসলে আমিই কিনেছি। তখন বলিচ্ছে তোমার ভাবি যে তাহলে এই শাড়ির রং বেশি দিন থাকবে না। কি করবে না? শাড়ির রং বেশি দিন থাকবে না। ভাইয়ের আমার, হাসির খোরাকের সঙ্গে শিক্ষা নেন। 13 জায়গায় পট্টি দেওয়া আছে। ফাতেমা যে শাড়ি পরে আছেন, যে কাপড় পরে আছেন, 13 জায়গায় পট্টি। যিনি 13 জায়গায় পট্টি দেওয়া কাপড় পরে আছেন তার পরিচয় নেন। এই পৃথিবীর যুবক যারা মারা যাবে আর যারা জান্নাতে যাবে, তাদের সর্দার হবে ইমাম হোসেন হাসান তার মা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর কাফেরদের বিরুদ্ধে আল্লাহ যারে পাক করে প্রেরণ করলেন, সে আলীর স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যতগুলি রমণী ইন্তেকাল করবে আর জান্নাতে যাবে, তাদের সর্দারনি হবেন ফাতেমা। সব থেকে বড় পরিচয় হলো আখারি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা। তিনি যদি 13 জায়গায় পট্টি দেওয়া কাপড় পরতে পারেন, তাহলে আপনার আমার বউ কোন নবাবজাদা নাসরুল্লাহ খান একটা পট্টি দেওয়া কাপড় পরতে পারে না। মাটি কাটা মেয়েদেরকে আমি ওয়াজ শুনেছি, ওরা চুপ হয়ে গেল। এই সাহাবীরা, এমন সাহাবীরা আসছে, এমন সাহাবী আসছে, আল্লাহ নবীর সামনে এসে একটি মেয়ে বিয়ে প্রস্তাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি আপনাকে বিয়ে করতে চাই। নবীজি বললেন, আল্লাহর পক্ষ থেকে তো পারমিশন নাই। হুজুর বিয়ে করলেন না, মেয়েটি মন খারাপ করে বসে আছে। পার্শ্বে এক সাহাবী, সব বিশুদ্ধ হাদিস, পার্শ্বের এক সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ের থেকে মতামত নেন, যদি মত থাকে আমি বিয়ে করব। নবীজি মেয়ের থেকে মতামত নিলেন, মত আছে। নবীজি পুরুষ সাহাবীকে বললেন, তুমি বাসায় যাও, কিছু মোহরানা নিয়ে আসো। ভাইয়ের আমার, ওই সাহাবী বাসায় গেলেন, গোটা সংসার তন্ন তন্ন করে খুঁজলেন। গোটা সংসারে কিছু যখন পাইলেন না, খালি হাতে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। ভাইয়ের আমার, নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, মহারানা স্বরূপ কিছু পাইছো নাকি? বললো, কিচ্ছু পাই নাই। তুমি কি একটা লোহার আংটি পাও নাই? বলে, তাও পাই নাই। তুমি পিতলের কি আংটি পাও নাই? বললো, তাও পাই নাই। তোমার কি একটা কম্বলও বাসায় নাই? সাহাবী বলছেন, হুজুর কম্বলও নাই। ইয়া রাসূলুল্লাহ, হে শোনেন, এই জাগতিক কোন সম্পদ বলতে যা বোঝায়, এই দুনিয়ার সম্পদ যা বোঝায়, আমার পরনে যে এক পাট্টার যে কম্বল পরা দেখেছেন, এই কম্বল ছাড়া দুনিয়াতে আমার কোনো সম্পদ নাই। নবীজি বললেন, তাহলে আমি তো বিয়ে পড়াতে পারি না, সম্ভব না, মোহরানা দিতে হবে। আর সাহাবী মোহরানা দিতে পারলেন না, বিয়ে হলো না। ভাইয়েরা আমার, বিশ্বনবী দরবার ত্যাগ করে পুরুষ সাহাবী চলে যাচ্ছিলেন, মেয়ে সাহাবী মন খারাপ করে চলে যাচ্ছিলেন। আল্লাহ নবীর মন খারাপ, কারণ মেয়েটি বিশ্বনবীকে বিয়ে করতে চাইলেন, তাও হলো না। সাহাবীকে বিয়ে করতে চাইলেন, সে আবার মোহরানা দিতে পারলো না। ইত্যবসরে নবীজি দুইজনকে ডেকে কাছে বসায়া বললেন, পুরুষ সাহাবীকে বললেন, তোমার কোরআন কারীমের অমুক অমুক সূরা মুখস্থ আছে নাকি? বললেন, হ্যাঁ আছে। আল্লাহ নবী বললেন, তোমার দায়িত্ব হলো এই সূরাগুলি তুমি মেয়েকে শেখাবা, এর বিনিময়ে আমি বিবাহ পড়াইয়া দিলাম। কত কষ্টে ছিলেন তবু সাহাবীরা এক বিন্দু পরিমাণ
হারাম পন্থায় থাপ বাড়ায় নাই, রিস্কের জন্য হারাম পন্থা অবলম্বন করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। নিয়ামত পেয়েছেন, ওয়াতুআতু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেছেন, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, কারণ আমি এত নিয়ামত দিয়েছি, নিয়ামত গনে গনে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়েছি। দুটা কিডনি আল্লাহ দিয়েছে, 2 কিডনিতে 20 লক্ষ চাকনা আছে। কয় লক্ষ চাকনা আছে? 20 লক্ষ চাকনা আছে। চোখটা পানিতে ভাসিচ্ছে, যদি চোখ পানিতে না ভাসতো আমরা সবাই দৃষ্টিহীন হয়ে যেতাম। জিহ্বা পানিতে ভাসিচ্ছে, জিহ্বা যদি পানিতে না ভাসতো তাহলে আমরা কেউ কথা বলতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। অসংখ্য নিয়ামত, আমি এদিকে বাড়াবো না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। ভাইয়ের আমার, কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আপনাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছিলেন, চেয়ারম্যান বানাইছিলেন, আমার মতন আলেম বানাইছিলেন, মেম্বার বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, মেয়র বানাইছেন, এগুলি হচ্ছে আল্লাহর নিয়ামত। আচ্ছা ভাই, বাংলাদেশের সবাই কি আলেম? কথা বলেন না কেন? সবাই কি আলেম? সবাই কি প্রধানমন্ত্রী? সবাই কি ডিসি? এই পোস্টগুলি পেয়েছো, ওখানে গিয়ে বাতরামি করো না, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন, তুমি ঘি খাও, বণিক খাও, সুন্দর স্ত্রী পেয়েছো, ছেলে পেয়েছো, মেয়ে পেয়েছো, শুকরিয়া আদায় করবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবে রুটি খাই, সকালবেলা খাইলে বিকালবেলা পাই না, আর বিকালবেলা পাইলে সকালবেলা পাই না। ইয়া রাসূলুল্লাহ, জবের যে রুটি খায় এর কি হিসাব কিয়ামতের দিন দিতে হবে? নবীজি বললেন, হ্যাঁ, তুমি এই নিয়ামত পাওয়ার পর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, যদি আলহামদুলিল্লাহ না বলো, তাহলে কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। নবীজি বলেছেন, তোমরা কি ঠান্ডা পানি পান করো না? তোমরা কি জুতা ব্যবহার করো না? তোমরা কি সুশীতল ছায়ার নিচে কি বাস করো না? এই নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় না করো, কঠিন পীড়াদায়ক শাস্তি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন। ভাইয়ের আমার, হযরত আবু বকর, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত আবু বকর তিনি মসজিদে নববীতে আসলেন, সালাতে রক্ত হয় নাই। কিছুক্ষণ পর হযরত ওমর মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। হযরত ওমর প্রবেশ করে দেখেন হযরত আবু বকর আগে থেকে বসা। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, আপনি কেন মসজিদে নববীর মধ্যে এসেছেন? এখন তো সালাতে রক্ত হয় নাই, যে সালাত আদায় করতে আসছেন, কেন এসেছেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভাই ওমর, আমি এসেছি এই কারণে, আমার ছেলে মেয়েরা খোদার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে, আমার স্ত্রীরা কমর সোজা করে জমিনে দাঁড়াতে পারছে না, আমি স্ত্রীর সামনে লজ্জায় দাঁড়াতে পারিনি, দীর্ঘদিন ধরে না খেয়ে থেকে থেকে তাদের এই দশা হয়ে গেছে। আমি এসেছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানাতে আসছি। হযরত আবু বকর নিজের কথা বলার পর হযরত ওমরকে বলেন, ভাই ওমর, তুমি কেন আসছো? তুমি যখন মসজিদে নববীর ভিতরে আসছো তখন তো সালাতে রক্ত হয় নাই, কেন এসেছো? ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে ওমর বললেন, ভাই আবু বকর, আপনি যে কারণে মসজিদে নববীর ভিতরে এসেছেন, আমিও একই কারণে মসজিদে নববীর ভিতরে আসছি। আমার ছেলে মেয়েরা না খেয়ে থেকে থেকে কমর গুলি সোজা করতে পারছে না। ভাইয়ের আমার, এই সময় বিশ্ব নবী বেরিয়ে আসলেন, এসে দেখেন দুইজন পূর্ণিমা চাঁদ বসা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, ওমর, কেন এসেছো? হযরত আবু বকর, ওমর তাদের নিজের কথা যখন বললেন, আল্লাহ নবী তার নিজের জামাখানা উপর দিকে ছেড়ে বললেন, আবু বকর, ওমর, তাকা দেখো, তোমাদের নবীর পেটে কয়েকদিন হয়ে গেল পানি ছাড়া কিচ্ছু প্রবেশ করে নাই। আবু বকর, ওমর লজ্জা পেয়ে গেছেন, মনে হয় আল্লাহ নবীকে কষ্ট দিচ্ছি, মাথা নিচু করলেন, কিন্তু তিনি রহমতের নবী। ভাইয়ের আমার, তিনি বলেন, আবু বকর, ওমর, চলো আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গেলেন। দুইজন সাহাবী, এই জন্য নাম এড়িয়ে গেলাম, এক সাহাবীর বাসায় গিয়ে আল্লাহ নবী পর পর 3 বার সালাম দিলেন, সালামের জবাব নাই।
হুজুর ঘুরে আসলেন। যখনই ঘুরলেন, পর্দার আড়াল থেকে, দরজার থেকে একটা মহিলা কণ্ঠ সালামের জবাব দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আমি যখন সালাম দিলাম প্রথমবার কেন জবাব দাও নাই? মেয়েটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাম হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। নবীজি সালামের মাধ্যমে আমার দোয়া দিচ্ছে। প্রথমবার সালাম দিলে তো আমি দোয়া পাবো না, আপনার থেকে বেশি করে দোয়া নিব বলে প্রথমবার সালামের জবাব দেই নাই। তোমার স্বামী কোথায়? মেয়েটি বললেন, ঠান্ডা পানি আনতে গেছে। ভাইয়ের আমার, ঠিক সেই সময় তার স্বামী ঠান্ডা পানি নিয়ে এসে দেখেন বিশ্ব নবী হযরত আবু বকর ওমর ছায়ার নিচে বসে আছেন। মশকটা ঝুলায় রেখে বলেন, ওগো স্ত্রী, যদি খাবার থাকে তাড়াতাড়ি বের করো, আর যদি না থাকে তাড়াতাড়ি করে খাবার তৈরি করো, কারণ আমার বাসায় 3 জন মেহমান এসেছেন। এই 3 জন মেহমানের তুলনা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কোনোদিন কখনো আসবে না। ভাইয়ের আমার, নতুন বাগানে খেজুর আল্লাহ নবী খাবার দিলেন। নবীজি খেজুরের দিকে তাকায় বললেন, সাহাবীরে, এখানে কোন প্রকার খেজুর খাবো? কাঁচা খেজুর আছে, পাকা খেজুর আছে, আদা পাকা আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁচাটাও খাবেন, পাকাটাও খাবেন, আদা পাকাটাও খাবেন, তার মানে হলো আপনি বিশ্ব নবী, রহমতের নবী, যেই প্রকার খেজুর খাবেন ওই প্রকার খেজুর গাছে আল্লাহ বরকত দিয়ে দিবেন। ভাইয়ার আমার, ওই সাহাবী ছুরি ধার দিলেন, একটা ছাগি জবাই করবেন। নবীজি বললেন, যেই ছাগির বাচ্চা আছে সেটা তুমি জবাই করবে না, বাচ্চা কষ্ট পাবে। রহমতের নবী। ভাইয়েরা আমার, সেই ছাগিকে জবাই করা হলো, যার কোনো বাচ্চা নাই। এরপরে মাংস রেডি করে রুটি পাকানো হয়ে গেল। এরপরে মেহমানকে সাহাবী খাবার দিলেন। আল্লাহ নবী রুটি খাইলেন, মাংস খাইলেন। ঠান্ডা পানি খাওয়ার পর নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমরা ক্ষুধার্ত পেট নিয়ে বের হলাম, আর আল্লাহ আমাদেরকে পেটটা ভর্তি করে দিলেন। ও সাহাবীরা, ভালো করে শোনো, এই যে ঠান্ডা পানি পান করলাম, আর ছায়ার নিচে যে বসে আছি, আর আমরা যে রুটি মাংস খাইলাম, যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো তাহলে কঠিন পীড়াদায়ক শাস্তি আল্লাহ কিয়ামতের দিন দিবেন। এই জন্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বুক ভরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমার ওয়াজ শুনে সবাই কিন্তু বাসায় যাবেন, একটা নিরাপত্তা পূর্ণ একটা বাসায় গিয়ে আরামে ঘুমাবেন। কিন্তু এই হাই রোডে কত বনে আদম সন্তান আছে। আজকে এই যে শীতের সময় কমলাপুর রেল স্টেশন, রাজশাহী রেল স্টেশন, ধারে ধারে যায় দেখেন তো, 20 ঢালা রাস্তার উপর শুয়ে আছে কত মানুষ। কেন আল্লাহ শুকরিয়া আদায় করেন না? বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আজকে আর নয়, আবার কোনোদিন কথা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন বোঝা এবং তদ অনুযায়ী আমল করা আমাদের সকলকে যেন আল্লাহ তৌফিক দেয়। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাংলার জমিনে আল্লাহ যেন কোরআনের রাজ কায়েম করে দেয়। বলেন আমিন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যে ধরনের ইমানি শক্তি আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে দান করো। বলেন আমিন। ওয়া আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।